আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার পথ ধরেছেন, কিন্তু আল্লাহর পয়গম্বর মদিনার দিকে যাইতেছেন আর বারবার আল্লাহর রাসূল তাকায় আছেন। আল্লাহর রাসূল মক্কার ঘরের দিকে তাকায় আছেন, মক্কার ঘরের দিকে তাকায় কান্দেন। আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর এমন করে কান্নার কারণটা কি? আপনার কি মাতৃভূমির কথা বারবার মনে পড়তেছে নি? আপনার কি বাপ দাদার পত্র সম্পত্তির কথা মনে পড়তেছে নি? আল্লাহর দোস্ত ডাক দিয়া কয়, আবু বকর রে, আমার পত্র সম্পদের কথা মনে পড়ে নাই, বাপ দাদার সম্পত্তির কথা মনে পড়ে নাই। ওই যে কালো ঘরটা দেখা যায় রে আবু বকর, ঘরের দিকে যত তাকাই দিলের ভিতরে তত শান্তি লেগে যায়, কিন্তু যত দূর চলে যাইতেছি ঘরের মায়া আরো বেশি আমার দিলের ভিতরে লাইগা যাইতেছি, ঘরটার কান্না আমার দিলের ভিতরে ঝড় উঠে গেছে। আল্লাহর পয়গম্বর মদিনাতে যাইতেছেন, বারবার পিছনের দিকে তাকায়, যত দূর পর্যন্ত নজর চলে গেছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, তত দূর পর্যন্ত খানায়ে কাবার দিকে তাকায়া চোখের পানি ছাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আল্লাহ রসুল নবুয়ত পান নাই, মক্কাতে আল্লাহ রসুল বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আছেন, কিন্তু ওই সময় বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিলেন। কয়টা মূর্তি বলেন? আওয়াজ দিয়ে বলেন, কয়টা মূর্তি? 360টা মূর্তি থাকার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে গিয়া, ওই সময় বাইতুল্লাহ ঘরের দায়িত্ব পালন করতেন উসমান ইবনে তালহা। নাম কি বলেন? উসমান ইবনে তালহা। সে ছিলেন খানায়ে কাবার লিডার, খানায়ে কাবার সর্দার, মুতাওয়াল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া উসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলতেছেন, উসমান ইবনে তালহা, এই ঘরের একদিন খেদমত করেছে আমার দাদা আব্দুল মুত্তালিব, আজকে আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে নাই। আয় উসমান ইবনে তালহা, এই ঘরটা একদিন আব্রাহা বাদশা ভাঙতে আসছিল আমার দাদা। ওই দিন আব্রাহা বাদশার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলছিলেন, আব্রাহা রে, ঘরের মালিক আমি না, ঘরের মালিক আল্লাহ, ঘর আমি রক্ষা করতে পারবো না, আমার রক্ষা তোমার, আমার আমানতের মাল, আমার যে বাড়ির ভিতরে উট বড়া বকরিগুলো ছিল এইগুলো তুমি আমার আমানত ছিনাই নিয়েছো, আমার আমানতগুলো আমারে ফিরাইয়া দাও। আর আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, আমি আব্দুল মুত্তালিব এটাকে হেফাজত করতে পারবো না। আব্দুল মুত্তালিব ওই দিন আব্রাহা বাদশার সামনে উচ্চ গলায় আওয়াজ দিয়ে কথা বলছিলেন। আব্রাহা বাদশাহ দাদা আব্দুল মুত্তালিবের সামনে কোনো কথা বলতে পারে নাই, আল্লাহর রসুলের দাদার সামনে কত জবাব দিতে পারে নাই। আল্লাহর রসুল বাইতুল্লাহর সামনে দাঁড়ায় উসমান ইবনে তালহা কি ডাক দিয়ে বলতেছেন, উসমান ইবনে তালহা রে, এই বাইতুল্লাহর একদিন দায়িত্ব পালন করেছিলেন আমার দাদা আব্দুল মুত্তালিব, আজকে আমার দাদা নাই। আমার পূর্বপুরুষ এই বাইতুল্লাহর দায়িত্ব পালন করে এসেছেন, কিন্তু আজকে কেউ নাই। আয় উসমান ইবনে তালহা, তোমার হাতের ভিতরে আজকে বাইতুল্লাহর চাবি, কিন্তু আমি মুহাম্মাদের মন চাই। বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি আছে, দিলের ভিতরে আঘাত লাইগা যায়, দিলের ভিতরে কষ্ট লাইগা যায়, তোমার কাছ থেকে একটু পারমিশন চাই, তোমার হাতের চাবিটা তুমি একটু আমারে দিবা কিনা? আল্লাহর পয়গম্বর যখন উসমান ইবনে তালহার কাছ থেকে চাবিটা চাইছিলেন, উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলছিলেন, মুহাম্মদ, তোমার জবান দ্বারা যে তুমি চাবিটা চাইতেছো, এইটা কি তোমার কোনো বাপদাদার পত্য সম্পত্তি নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, উসমান ইবনে তালহা, এমন কটু কথা তুমি বইলো না, এমন কটু কথা বইলো না, দিলের ভিতরে আঘাত যেন কোনো কথা, কোনো কথা বইলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম সুরে কথা বলতেছেন, কিন্তু উসমান ইবনে তালহা বারবার আল্লাহর রাসূলের উপরে গরম মেজাজে কথা বলতেছেন, মেজাজটা এত গরম, উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলের কথা সহ্য করতে পারতেছে না, কিন্তু আল্লাহর রাসূল বারবার নিচু হয়ে যাইতেছেন আর নরম সুরে ডাক দিয়ে বলতেছেন, উসমান ইবনে তালহা রে, দিনা বেশিক্ষণ সময় লাগাবো না, শুধু বাইতুল্লাহর ঘরের তালাটা খুলবো আর ঘরের ভিতরে প্রবেশ করব, দরজাটা খুলে একটু কোণার ভিতরে যাইয়া একটু মূর্তিটা সরাইয়া মালিকের কুদরতি পায়ে সিজদা দিব। উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলকে এত জোরে ধমক দেয়, আল্লাহর রাসূলকে অপমান করে না, আল্লাহর রাসূল চোখের পানি ছাইড়া দিয়া বাইতুল্লাহর দিকে তাকায়া কান্না করতেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরাইল যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার পয়গম্বরের কান্না
আমি পয়গম্বরের কান্না সহ্য করতে পারি না, আমার পয়গম্বরের চোখের পানি যেন জমিনের ভিতরে না পইরা যায়। জিব্রাইল রে যা তাড়াতাড়ি কইরা চইলা যা, পয়গম্বরকে জানায়া দে, পয়গম্বর গো আজকে আপনি ওসমান ইবনে তালহার থেকে খানা একেবারে চাবি চাইতেছেন না। আমানতটা তো ছিল আপনার দাদার, আপনার পূর্বপুরুষের, কিন্তু আপনার আমানত আপনার কাছে ফেরত দিতেছে না। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে কান্দে, ওসমান ইবনে তালহা চাবি দেয় না। আল্লাহর রাসূল চোখের পানি দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলতেছেন, গো পয়গম্বর কান্না কইরেন না, কান্না কইরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে একটা মেসেজ পাঠায়া দিছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, জিবরাইল কি মেসেজ পাঠায়া দিছে বলেন না। ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর গো এই মক্কাতে আর আপনি থাকবেন না, মক্কার মানুষগুলো আপনারে দেখতে পারে না, মক্কার মানুষগুলো আপনাকে গালিগালাজ দেয়, মক্কার মানুষগুলো আপনারা কষ্ট দেয়, মক্কার মানুষগুলো আপনারা আঘাত দিতে থাকে। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আদেশ করেছেন এই মুহূর্তে আর আপনাকে মক্কাতে থাকার কোনো প্রয়োজন নাই, মক্কা ছাইরা মদিনাতে হিজরত করার জন্য যাবে না। আল্লাহর পয়গম্বর ডাকতে কই, জিবরাইল এইটা হলো আমার মাতৃভূমি, এইখানে আমার জন্ম হয়েছে, আর এখানে আমার দাদার বাড়ি, আমার দাদা আব্দুল মুত্তালিব তো এখানেই ছিল, আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার পূর্বপুরুষ তো সবাই মক্কাতে ছিল রে। জিবরাইল মক্কার ভূমিটা ছাইরা আমি পয়গম্বর মদিনাতে যাব, কেমনে 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 মক্কা ছাইরা মদিনাতে চইলা যাব, মদিনাতে যাই আমি পয়গম্বরে কেমনে থাকবো, মদিনাতে আমি তো থাকতে পারবো না। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ পাকের অর্ডার হয়েছে, আপনি কি করবেন এটা আপনার ব্যাপার, আল্লাহর আদেশ মানবেন কি মানবেন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, না রে জিবরাইল না, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হয়েছে, এক মুহূর্তেও আমি আর মক্কাতে থাকতে চাই না, আমি মদিনাতুল মুনাওয়ারার পথে যাইতে চাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়েছেন, কোথায় আছেন আবু বকর? আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কোথায় আছেন ওমর? ডাক দিয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কোথায় আছেন ওসমান? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল হাতে গোনা কিছু সাহাবীদেরকে ডাকতেছেন, সবাই আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে রাসূলের চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেছেন। আল্লাহর রাসূল চোখের পানিগুলো ছেড়ে দিতেছেন, খানায় কাবার দরজাটা দইরা ডাক দিয়ে বলতেছেন, আয় খানায় কাবার মানুষেরা, চাইছিলাম খানায় কাবার পাশে জিন্দেগিটা কাটায়া দিব রে, কিন্তু তোরা আমারে থাকতে দিলি না। খানায় একেবারে নিষ্ঠুর মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে সহ্য করতে পারলেন না, আল্লাহর পয়গম্বরকে নানান ভাবে কষ্ট দিতেছিলেন। এমন সময় আল্লাহর পয়গম্বর খানায় একেবারে চৌকাট ধরিয়া সাহাবা একরামদের মাঝে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, এখানে উপস্থিত আছেন আবু বকর, ওসমান, আলী, আপনারা সবাই উপস্থিত আছেন গো। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, আমি পয়গম্বর আর এক মুহূর্তের জন্য আর মক্কার জমিনে থাকবো না, থাকবো না তো থাকবো না, মদিনার পথে যাব। কিন্তু আমি পয়গম্বরের দিলটা বারবার বারবার চাই, আমি পয়গম্বর যেন খানায় কাবার পাশে সর্বক্ষণে থাকি, আর খানায় কাবার দিকে আমি তাকায়া থাকি, এই খানায় কাবার উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার পথ ধরেছেন, কিন্তু আল্লাহর পয়গম্বর মদিনার দিকে যাইতেছেন, আর বারবার 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 আল্লাহর রাসূল তাকায় আছেন, আল্লাহর রাসূল মক্কার ঘরের দিকে তাকায় আছেন, মক্কার ঘরের দিকে তাকায় কান্দেন। আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর এমন করে কান্নার কারণটা কি? আপনার কি মাতৃভূমির কথা বারবার মনে পড়তেছে নি? আপনার কি বাপ দাদার পৈতৃক সম্পত্তির কথা মনে পড়তেছে নি? আল্লাহর দোস্ত ডাক দিয়ে কয়, আবু বকর রে, আমার পৈতৃক সম্পদের কথা মনে পড়ে নাই, বাপ দাদার সম্পত্তির কথা মনে পড়ে নাই। ওই যে কালো ঘরটা দেখা যায় রে আবু বকর, ঘরের দিকে যত তাকায় দিলের ভিতরে তত শান্তি লেগে যায়, কিন্তু যত দূর চলে যাইতেছি ঘরের মায়া আরো বেশি আমার দিলের ভিতরে লাইগা যাইতেছি, ঘরটার কান্না আমার দিলের ভিতরে ঝড় উঠে গেছে। আল্লাহর পয়গম্বর মদিনাতে যাইতেছেন,
বারবার বারবার পিছনের দিকে তাকায়। যত দূর পর্যন্ত নজর চলে গেছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, তত দূর পর্যন্ত খানায়ে কাবার দিকে তাকায়া চোখের পানি ছাড়ে সাহাবীরা কান্না করে। যাইতে 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 মদিনাতুল মুনাওয়ারার ভিতরে আল্লাহর রাসূল প্রবেশ করেছে। মদিনার মানুষগুলো বড় আনন্দিত হয়ে গেছে, মদিনার মানুষগুলো খুশি হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর রাসূলের দিকে দৌড়ায় আসতেছেন, স্বাগতম জানানোর জন্য আসতেছেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমেনা সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন মক্কা ছাইরা মদিনাতে হিজরত করছে রে। মদিনার মানুষগুলো খবর পেয়ে গেছে, কেউ আর ঘরে বসে নাই, সবাই ঘর থেকে দৌড়ায় আসছেন স্বাগতম জানানোর জন্য আল্লাহর রাসূলের কাছে আসতেছেন। আহলান সাহলান আহলান সাহলান বলে বলে সবাই রাস্তার দুই পাশে দাঁড়ায় গেছেন, আল্লাহর রাসূলকে স্বাগতম জানাইতেছেন। আল্লাহর রাসূল মদিনার ভিতরে প্রবেশ করেছেন রে বন্ধু। মদিনাতে প্রবেশ করার পরে আল্লাহর রাসূলের চতুর্দিক দিয়ে মক্কা মদিনার ছেলেরা আল্লাহর রাসূলের চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা রাসূলের দিকে তাকায় আছে, আল্লাহর রাসূল ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকায় আছেন। আর মদিনার লোকগুলো রাসূলকে দেখা চোখের পানি ছাড়তেছেন, আল্লাহর পয়গম্বরও তাদেরকে দেখা কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, এই মদিনার মানুষেরা, আমার জন্ম মক্কার ভিতরে, মক্কার ভিতরে আমার বাবার বাড়ি, মক্কার ভিতরে আমার মার বাড়ি, মক্কার ভিতরে আমার দাদার বাড়ি। এমন একটা দিন ছিল রে ও মদিনার মানুষেরা, শুনলে তোমরা বড় আশ্চর্য হয়ে যাইবা। আমার তো বাবা দুনিয়ার থেকে জন্মের আগেই বিদায় নিয়ে চলে গেছেন, আমার মা আমেনাও তো জন্মের 6 বছর পরে দুনিয়ার থেকে চলে গেছেন। মদিনার লোকেরা, আজকে আমি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছি আল্লাহ পাকের অর্ডারে, কিন্তু মদিনার লোকেরা রে, তোমরা বড় শুনলে বড় আশ্চর্য হয়ে যাইবা। মদিনার লোকেরা ডাক দিয়ে কয়, পয়গম্বরে কি আশ্চর্য ঘটনা আপনি একটু আমাদেরকে শোনায়া দেন না, আপনার জবান থেকে আমরা আশ্চর্য ঘটনাগুলো একটু শুনতে চাই। আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, আই মদিনার লোকেরা রে শোন, আমি পয়গম্বরের তো মাও হারাইছি, বাবাও হারাইছি, দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত ছিলাম, দাদা আব্দুল মুত্তালিবকে হারাইলাম, চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হইতেছিলাম, চাচা আবু তালিবরেও আমি হারায়া ফলাইলাম, আমার বিবি খাদিজা আমার লালিত পালিত করতেছিল রে। মক্কার ভিতরে আমার বিবি খাদিজা ছাড়া আর আমার দেখার কোনো মানুষ ছিল না। আমি যখন মক্কার ঘরে ঘরে যাইতাম, মক্কার মানুষদেরকে কালেমার দাওয়াত দিতাম, মক্কার মানুষদের কাছে আমি যাইয়া কালেমার বাণীটা পৌঁছাইয়া দিতাম। মক্কার মানুষেরা আমারে মারত, আঘাত করত, কষ্ট দিত, আমি ভারাক্ত হৃদয় নিয়ে আমি যখন ঘরে ফিরতাম, খাদিজা আমারে ডাক দিয়ে বলতেন, পয়গম্বর, যারা আল্লাহর নবী হয় তাদেরকে এমনভাবে আল্লাহ পরীক্ষা করে। আল্লাহর পয়গম্বর, আপনি দিলের ভিতরে কোনো কষ্ট নিয়েন না, আপনার দিলের ভিতরে কোনো কষ্ট জমা রাখেন না। খাদিজা ওই দিন আমারে মক্কার ভিতরে অনেক সান্ত্বনা দিয়েছিল। শুনলে বড় আরো আশ্চর্য হয়ে যাইবা সাহাবীরা, ও মদিনার লোকেরা, তোমরা শুনলে আরো আশ্চর্য হয়ে যাইবা। আমার খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার একটা মেয়ে ছিলেন, নাম ছিলেন ফাতেমা, আমার মেয়ে ছিলেন জয়নব, আমার মেয়ে ছিলেন কুলসুম, আমার মেয়ে ছিলেন রুকাইয়া। ও মদিনার মানুষেরা, তোমাদের কেন এই কথাগুলো শোনাইতেছি? মদিনার মানুষেরা শোনো, তোমাদের দিলের ভিতরেও রক্তক্ষরণ হয়ে যাবে। মদিনার মানুষেরা ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো, আপনি নির্ভয়, আপনি আমাদেরকে কথাগুলো শোনান না। আল্লাহর নবী উটনির উপর থেকে নিচে নেমে যায়, আল্লাহর রাসূল নিচে নামিয়া ডাক দিয়া কয়, মদিনার মানুষেরা, মক্কা থেকে এসেছি, বড় কষ্ট দিলের ভিতরে। আই মদিনার মানুষেরা, শোন 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 শোন, বিবি খাদিজাও চলে গেল, আমার আর দেখার কেউ নাই। আমি পয়গম্বর একদিন তায়েফের ময়দানে গেছি, আমার একটা পালক পুত্র ছিল, তার নাম ছিলেন জাইদ। জাইদের সঙ্গে কইরা নিয়ে
নিয়া আমি তায়েফের ময়দানে চলে গেছি। তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষগুলো অত্যন্ত দুষ্ট ছিল, অত্যন্ত খারাপ ছিল। এই তায়েফের লোকগুলো আমার উপরে এত নির্যাতন আর কষ্ট করেছে, যেই নির্যাতন আর কষ্টের কথা আমি তোমাদের মাঝে একটু বিলায় দিতে চাই, ভাগ বন্টন করে দিতে চাই। মদিনার সমস্ত লোকেরা ডাকতে বলতেছেন, আল্লাহর দোস্ত, ও আল্লাহর পয়গম্বর, আমরাও কষ্টগুলো আপনার ভাগ করে আমরাও নিতে চাই। আপনারাও কি আল্লাহ রসুলের জীবনের কষ্টগুলো ভাগ করে নিতে চান? আপনাদের কি খারাপ লাগতেছে? নাকি প্রধান মেহমান চলে আসবে? না শেষ করে দিব? ঘুমাইছেন নাকি? দেখি একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চলবে ইনশাল্লাহ? চলবে? চলবে তো ইনশাল্লাহ? যেহেতু আমি বলছি মসজিদ নিয়ে আলোচনা হবে, আল্লাহ রসুল মদিনাতে গেছেন, সাহাবীদেরকে নিজের কষ্টের কথাগুলো শোনাইতেছেন। বলতে পারেন হুজুর বলতেছেন মসজিদের আলোচনা, কিন্তু মসজিদের আলোচনা গুছায় নিয়ে আসি, সংক্ষিপ্ত সময় শুধু আপনাদেরকে বুঝাইতেছি যে কেমনে কি অবস্থা, যে কেমনে আল্লাহ রসুল মদিনাতে গেলেন, মদিনার থেকে আবার হিজরত কইরা আবার মক্কাতে আসবেন। কিন্তু আল্লাহ রসুলের যে জীবনের কষ্টগুলো, আল্লাহ রসুলের যে দুঃখগুলো, এগুলো সাহাবীদের মাঝে বলতেছেন, সাহাবীদেরকে শোনাইতেছেন এবং মদিনাবাসীদেরকে শোনাইতেছেন। মদিনাবাসীরা শুনতেছেন আর অঝর নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এই কথাগুলো শোনে, কাটা কবুতর যেমন কাটলে যেমন জমিনে ছেড়ে দিলে ছটপট করে, কবুতরগুলো যেমন ছটপট করতে থাকে, মদিনার বাচ্চারা, মদিনার নারীরা পর্দার আড়াল থেকে শোনে আর কবুতরের মতন দাফাইতে থাকে। এত সুন্দর মানুষ, যাকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, পাহাড় বানাইতো না, যাকে না বানাইলে আল্লাহ তাআলা পূর্বগণ থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবাইতেন না। এই মানুষের চেহারাতে কেমনে আঘাত করেছে, কেমনে কষ্ট দিয়েছে, যার উসিলাতে আসমান আর জমিন হয়েছে, যার উসিলাতে আল্লাহ সুন্দর নিয়ামত খাওয়ায়, যার উসিলাতে আল্লাহ পশ্চিম থেকে বাতাস প্রবাহিত করে পশ্চিমে নাই, পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে উত্তরে দক্ষিণে, সব কিছু যার উসিলাতে, তাকে কত কষ্ট আর নির্যাতন দিয়েছে মদিনার মানুষগুলো শুনতেছেন। আর আল্লাহ রসুলের কাছে শেষে কি আবদার মদিনার মানুষগুলো জানায়, একটু ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে শোনায়া দিতেছি। আল্লাহ রসুল বলেন যে আমিও যখন মদিনাতে গেছি, মদিনার লোকদেরকে শোনাইতেছি, বিবি খাদিজাও চলে গেলেন পালক পুত্র জায়েদকে নিয়ে। একদিন আমি তায়েফে চলে গেলাম, কিন্তু তায়েফে যাওয়ার মুহূর্তের সময় আমার 4টা কন্যা আমার সামনে দাঁড়ায় গেছেন। বাবা, এই মুহূর্তে মা দুনিয়াতে নাই, আপনার যে দায়িত্বশীল ছিলেন আপনার দাদা, আপনার যে চাচা ছিলেন, আপনার চাচা বাবার মতন ভালোবাসতেন, সে আবু তালিব আজকে নাই, আপনি তায়েফের ময়দানে যায়েন না। শুনেছি তায়েফের মানুষগুলো অত্যন্ত খারাপ, তায়েফের মানুষগুলো অত্যন্ত জঙ্গলি, তারা নাকি মানুষকে অত্যাচার করে, মানুষের উপরে নির্মমভাবে তারা আঘাত করে। বাবা, যদি আপনি যান তাহলে আপনাকে তায়েফের ময়দানে তো শহীদ করে দিতে পারে। আল্লাহর রাসূল কোনো কথাই শুনলেন না, ডাক দিয়ে বলতেছেন, ও রুকাইয়া, ও কুলসুম, ও জাইনব, আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠাইছে, দ্বীনের দাওয়াতগুলো যদি আমি তায়েফের ময়দানে না দিই, এরা তো দ্বীন থেকে মাহরুম হয়ে যাবে। এদের কাছে কালেমার দাওয়াত যদি না পৌঁছাইয়া দিই, এরা কালেমা থেকে মাহরুম হয়ে যাবে। তায়েফের ময়দানে আমাকে যেতে দাও না। আল্লাহ রসুল তায়েফের ময়দানে পালক পুত্র জায়েদকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে তায়েফের নিষ্ঠুর ছেলেরা আল্লাহর রসুলের উপরে এমন ভাবে পাথরের আঘাত করেছেন, যেমন বৃষ্টির ফোঁটাগুলো হাদিসের ভিতরে আসছেন জমিনের পড়তে থাকে। আল্লাহ রসুলের উপরে এত পাথর মেরেছেন, রসুলের শরীর ক্ষত বিক্ষত হয়ে রসুলের শরীর থেকে রক্তগুলো পা দিয়ে পড়ে চামড়ার জুতো ছিলেন পায়ের সাথে লেগে গেছে। আল্লাহ রসুল বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছেন। জিব্রাইল আমিন আসছেন, আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, এই যে তায়েফের 2টা পাহাড় দেখা যায়, 2টা পাহাড় 2 হাতে নিব, তায়েফের সকল মানুষদেরকে চাপা দিয়া তাদেরকে শেষ করে দেব। আল্লাহ রসুল ডাক দেয়া কয়, না জাইদ, এদেরকে যদি মারো তাইলে আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? মদিনারি বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনারি বুলবুল নবী রাসূলুল্লাহ
পাঠাইলেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ, পাঠাইলেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। জিবরাইল ডেকে বলেন ওগো নবী সরওয়ার, হুকুম দেন তায়েফে দিব চাপা পাহাড়। নবী মোদের ডেকে বলেন শোনো হে জিবরাইল, তায়েফকে মারিলে ভাবে কে ডাকিবে ইয়া আল্লাহ, তায়েফকে মারিলে ভাবে কে ডাকিবে ইয়া আল্লাহ। মদিনারি বুলবুল নবী রাসূলুল্লাহ, পাঠাইলেন খুশি হয়ে নিজে মাবুদ। আপনারা চুপ করে আছেন তাই না? ভালো লাগে কিন্তু বলতে মন চায় না। আল্লাহ রসুল তাইফের ময়দানে রক্তমাখা শরীর, আল্লাহর রসুল বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছেন। আল্লাহর রসুলের হুঁশ ফিরে আসছেন, শরীরের ভিতরে আল্লাহর রসুলের রক্তগুলো পড়ে চামড়ার জুতার সাথে লেগে গেছেন। আল্লাহর রসুলের হুঁশটা যখন ফিরে আসছেন, আল্লাহর রসুল তার পালক পুত্র যায়েদকে ডাক দিয়ে কয়ে, যায়েদ রে, কেউ আসেনি, মদিনার আর কোনো মানুষ আসেনি, তাইফের আর কোনো যুবক আসেনি, আমারে আবার পাথরের আঘাত করবেনি। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর রসুলের পালক পুত্র যায়েদ ডাক দিয়ে কয়ে, নবী গো, আর কোনো মানুষকে দেখতেছি না, আর কোনো তাইফের নিষ্ঠুর যুবকদেরকে দেখতেছি না, সবাই চলে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়ে, যায়েদ, তাইলে তুমি আমার একটু জমিনের উপরে দাঁড় করাও না, আমার মাথার ভিতরে যেমন কেন চক্কর লাগতেছে, মনে হয় বমি বমি ভাব হবে, যায়েদ তুমি আমার একটু দাঁড় করাও না। আল্লাহর রসুলের বগল তলের হাত দিয়া যায়েদ যখন দাঁড় করাইতে চায়, আল্লাহর রসুল মাথা চক্কর দিয়া জমিনে আবার পইরা যায়। যায়েদ দুইটা হাত আল্লাহর দরবারে তুলে কান্না করে আর ডাক দিয়া কয়, আল্লাহ, আজকে বুঝি আর রসুলকে মক্কাতে নিয়ে যাইতে পারবো না। তায়েফের ময়দানে মনে হয় রসুলের জীবনের শেষ এইটা তায়েফ, মনে হয় আর তায়েফ থেকে রসুলকে নিতে পারবো না। আল্লাহর রসুলের আবার হুঁশ ফিরে আসলেন। আল্লাহর রসুল তায়েফের যুবকদের কথা আবার জিজ্ঞাসা করলেন, যায়েদ রে, আর কেউ আসেনি তায়েফের যুবকেরা, আবার আমারে পাথর মারবেনি? যায়েদ ডাক দিয়া কয়, পয়গম্বর গো, আর কেউ নাই, আর কেউ নাই, আপনি আর ভয় পাইেন না, তায়েফের আর কোনো যুবক আপনার শরীরে পাথরের আঘাত করবে না। এমন সময় আল্লাহর রসুল ডাক দিয়ে কয়, যায়েদ রে, আমার অত্যন্ত পানির তৃষ্ণা লেগেছে, যায়েদ তুমি আমার জন্য এক পেয়ালা পানির ব্যবস্থা করে দিতে পারবানি? যায়েদ ডাক দিয়ে কয়, পয়গম্বর, এই মরুভূমির ভিতরে কোথায় পানি পাবো? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যায়েদ, ওই যে দেখা যায় তায়েফের কন্যার দিয়ে কিছু বাড়ি ঘর, ওই বাড়ি ঘরগুলোতে তুমি একটু চলে যাও না, ওখান থেকে একটা পানির ব্যবস্থা করে আমারে দাও না। যায়েদ, আমার অত্যন্ত পানির তৃষ্ণা লেগে গেছে। যায়েদ দৌড়ায় গেছেন তায়েফের লোকদের ঘরে, ডাক দিয়া কয়, এক পেয়ালা পানি দিবানি? কিন্তু তায়েফের কোনো লোকজন পানি দেয় না, সবাই ঘরের দরজাগুলো আটকায়া দেয় আর ডাক দিয়া কয়, না না, মুহাম্মাদের নামের উপরে কোনো পানি দেওয়া যাবে না, যদি মুহাম্মাদের নামের উপরে পানি দিই তাহলে আমাদের সমাজ থেকে বন্ধ রাখবে, আমাদের রাষ্ট্র থেকে বন্ধ রাখবে, আমাদের বাজার ঘাট করতে দিবে না, যাও 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 যাও, মুহাম্মাদের নামের উপরে কোনো পানি হবে না। যায়েদ প্রত্যেকটা ঘরের দরজায় যায় কিন্তু কোথাও পানি পায় না। আল্লাহর রসুল মদিনাবাসীদেরকে শোনাইতেছে, এ মদিনাবাসীরা, ওই মুহূর্তে আমার এত পানির তৃষ্ণা লেগেছিল, ও মদিনার সাহাবীরা, ও মদিনার আনসারেরা, তোমরা ভালো করে শুনে নাও, আমি পয়গম্বর ওই দিন তায়েফের ময়দানে পানি পানি পড়তেছিলাম, কিন্তু আমার পালক পুত্র যায়েদ কোথাও পানি পায় না, কোথাও এক পেয়ালা পানির ব্যবস্থা করতে পারে না। আমি তায়েফ থেকে যখন ফিরিয়ে আমি যখন মক্কার দিকে আসতেছিলাম, পথের মধ্যে একজন রাখালের সাথে আমার দেখা হয়। আমি যায়েদকে ডাকতে বলি, যায়েদ রে, ওই যে দেখা যায় অনেকগুলো বকরি চড়াইতেছে,
একটু তুমি আমারে বকরিগুলোর কাছে নিয়ে যাও না, ওই বকরির মালিকের থেকে আমারে এক পেয়ালা দুধ দহন কইরা জায়েদ তুমি আমারে তৃষ্ণাটা মিটাইয়া দাও না। আমি জায়েদকে সঙ্গে কইরা নিয়া রাখালের কাছে গিয়ে ডাক দিয়ে বললাম, রাখাল রে, এত তৃষ্ণা পেয়েছি, তোমার এই রাখাল তোমার একটা বকরির থেইকা আমার এক পেয়ালা দুধ দহন করে খাওয়াও না। রাখাল এত গরম মেজাজে কথা বলে। রাখাল ডাক দিয়ে কয়, তুমি কি সেই মোহাম্মদ, যেই মোহাম্মদের নাম এতদিন শুনেছি, যেই মোহাম্মদকে মক্কার লোকেরা পাগল খেতাবি দিয়েছিলেন, নাউজুবিল্লাহ, তুমি কি সেই মোহাম্মদ? জায়েদ ডাক দিয়ে কয়, রাখাল এমন কথা বলিস না রে রাখাল, যাকে আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না। রাখাল তুই মানুষটারে চেনস না। কিন্তু রাখাল ডাক দিয়া কয়, এ জায়েদ, এটা যদি মোহাম্মদ হয়, আজকে আমি স্বচক্ষে প্রমাণ করে দেখলাম যে বকরি কোনোদিন দুধ দেয় নাই, এই বকরি কেমনে তোমাদেরকে বাচ্চা দেয় নাই, এই বকরি কেমনে তোমাদেরকে দুধ দিবে। তোমার নবী মোহাম্মদ বলতেছে একটা বকরি থেকে নাকি দুধ দহন করে খাবে, কিন্তু তোমার নবী মোহাম্মদ যদি এই বকরির থেকে যদি দুধ দহন করতে না পারে, তাইলে যেই লাঠিটা দিয়ে আমি বকরি চড়াইতেছি, এই লাঠিটা কিন্তু তোমার নবী মোহাম্মদের পিঠের উপরে মারবো। এমন সময় যাই ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, দুধ আপনার পান করা লাগবে না, আর অল্প কিছু দূর গেলেই মদিনাতে প্রবেশ করব, মক্কাতে প্রবেশ করব, মক্কা থেকে আপনার আমি পানি পান করাবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মদিনার মানুষেরা, আমার পালক পুত্র জায়েদ আমারে এই অবস্থায় ধরিয়া আমারে যখন মক্কার ভিতরে নিয়ে আসে, মক্কার ভিতরে প্রবেশ করব, এমন সময় মক্কার ভিতরে কে যেন বলছে রে, মক্কার ভিতরে কে যেন একটা সংবাদ ছড়ায়া দিছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে তায়েফের জমিনে শহীদ হয়ে গেছে, তায়েফের জমিনে মারা গেছে। এই কথাটা ফাতেমা শুনছে। ফাতেমার কোলের ভিতরে কেমন যেন কান্নার রোল পড়ে গেছে, রুকাইয়া কান্না করতেছে। রসুলের চারটা মেয়ে পথের দিকে চায় আছে, মদিনার মক্কার মানুষগুলো আনন্দ করতেছে, যারা রসুলেরকে কষ্ট দিয়েছে তারা বলতেছে আজ থেকে নবী দুনিয়ার থেকে বিদায়, আর ইসলামের বাতি কেউ জ্বালাইতে পারবে না, আর ইসলামের বাতি কেউ জ্বালাইতে পারবে না, কোরআনের কথা কেউ আর বলতে পারবে না। আনন্দ উল্লাস করতেছে, ফাতেমা কান্না করে, রুকাইয়া কান্না করে। এমন সময় দেখে আল্লাহর নবী জায়েদের কাদের উপরে ভর করে করে আল্লাহর নবী মক্কার পথে প্রবেশ করতেছে, মক্কার ভিতরে প্রবেশ করতেছে। আল্লাহর রসুলকে দেখা নবীজির কন্যা কান্নায় ভেঙে পড়তেছেন। মেয়েরা কিন্তু বাবারে বেশি মহাব্বত করেন, কথা বলেন ঠিক না বেঠিক? বাবারে কিন্তু অত্যন্ত মহাব্বত করে, বাবারে অত্যন্ত ভালোবাসে। আল্লাহর রসুল এই কথাগুলো মদিনার লোকদেরকে শোনাইতেছেন। মদিনার লোকেরা রে, অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা যদি বলতে যায় শেষ হবে না। মদিনার লোকগুলো কথাগুলো শোনে আর চোখ দিয়ে পানিগুলো অজর নয়নে ছেড়ে দেয়, আর ডাক দিয়ে কয়, আল্লাহর রসুল আপনার কাছে আমরা ওয়াদা দিলাম, আপনার কাছে আমরা ওয়াদা দিতেছি, আপনাকে যেমন ভাবে মক্কার লোকেরা কষ্ট দিয়েছে, আমরা সবাই শপথ করতেছি, আমরা সবাই হাত উঁচু করে বলতেছি, আল্লাহর নামের শপথ করে বলি, আপনি যতদিন আপনি মক্কা ছেড়ে মদিনাতে এসেছেন, যতদিন আপনি মদিনাতে থাকবেন, আল্লাহর নামের শপথ করে বলতেছি, আপনাকে কোনো কষ্ট করতে হবে না, আপনার উপরে আর কেউ আক্রমণও করবে না। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, মদিনার মানুষেরা, তাইলে কি আমার আর কোনো কষ্ট হবে না? তাইলে কি আমার আর কোনো কষ্ট তোমরা দিবা না? কয় না, আল্লাহর পয়গম্বর আর কোনো কষ্ট দিব না, আর কোনো কষ্ট আপনারে দিব না। আল্লাহর পয়গম্বরে এমন সময় সবাই আল্লাহর পয়গম্বরকে আমন্ত্রণ জানাইতেছে। আল্লাহর পয়গম্বরকে মদিনার লোকেরা ডাক দিয়ে কয়, নবীজি আপনি আমার বাড়ি মেহমান হিসাবে আসেন। আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী মহব্বতের লোকগুলো নবীকে এরকমভাবে ডাকতেছেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতে গেছেন। আল্লাহর রাসূল মদিনাতে যেই উটনির উপরে সওয়ার হয়ে গেছেন, এই উটনিটা কোন সাহাবীর বাড়িতে যাবে, আর কতদিন আল্লাহর রাসূল মদিনাতে থাকবেন, কতদিন পরে আল্লাহ তাআলা আবার মক্কাতে আনবেন,